কোন শক্তি যেন ভাবতে না পারে বাংলাদেশের কোন সীমান্ত যদি তারা লঙ্ঘন করে, অখণ্ডতাকে অসম্মান দেখায়, সারা বাংলাদেশের মানুষ দল মত ধর্ম নির্বিশেষে প্রতিরক্ষায় দাঁড়িয়ে যায়। নেশন উইল গো টু ওয়ার যদি সেই রকম থ্রেট হয়। এই থ্রেটটা আছে, অনেকে বলেছেন। সেটি কি? ওই যে হায়দ্রাবাদ থেকে দীর্ঘমেয়াদী একটা লম্বা পরিকল্পনা তাদের আছে। জনগণকে বোঝাতে হবে এবং আমাদের সোচ্চার হতে হবে। বাংলাদেশ হায়দ্রাবাদ নয়, বাংলাদেশ সিকিম নয়। গণ আলোচনা ছাড়া হবে না জেলায় জেলায়। শেষ কথাটা বলি, সেটা হচ্ছে আমাদেরকে এই সরকার যে যাই বলুক শক্তিশালী করতে হবে। অস্থিতিশীল করে রাখলে তারা কোনো কাজই করতে পারবে না। এই 10 মাস আমরা অনেক সমালোচনা করতে পারি, আছে যুক্তিসঙ্গত সমালোচনা আছে, কিন্তু আমি বলি যে এই সরকার বর্তমান সময়ের জন্য এই সরকারের নেতৃত্ব ডক্টর ইউনূস ইজ দ্য বেস্ট পারসন। কিন্তু কন্টিনিউয়াসলি যদি থাকে আমরা হ্যারাস করতে থাকি, তার সরকারে যারা আজ হ্যারাস করতে থাকি, তাহলে পরে এই সরকার কিছু করতে পারবে না। বাধ্য পাট করে একটা নির্বাচনে চলে যাবে। নির্বাচন দিলে কি হবে? কারা আসবে ক্ষমতায়? তারা কি তুলসী পাতা? তারা যায় নাই দিল্লিতে? কিনা বলেন? তাহলে নির্বাচন চায়, আবার দিল্লিতে গিয়ে ওই তার পাশে বসছে অমিত শাহ। কেন তার পাশে গিয়ে দাঁড়ালেন ভাই? আমি তাদের এই অ্যাকশনটাকে ব্যক্তিগতভাবে কন্ডেম করি। এখন এই কথাটা বলে আমি বলবো, এই সরকারকে স্থিতিশীল করতে কি দরকার সেটা বলে শেষ করবো। সেটা হচ্ছে এখন দরকার একটা গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন নয়। গণপরিষদ নির্বাচন যাচাই বাছাই করবে এই সংবিধানটা কি কি ভালো আছে, কি কি মন্দ আছে, প্রয়োজনে নতুন করে করবে। এবং এই গণপরিষদ নির্বাচন করার পর তাদের একটা দায়িত্ব হবে, তারা এখানে জনগণ কিভাবে ক্ষমতায়িত হবে বাস্তবে জেলায় জেলায় সেই ব্যবস্থা করে দিতে হবে। আর দ্বিতীয় দায়িত্ব হবে তাদের এই সরকারের জবাবদিহিতে নেবে। ঘুষের কথা উঠেছে, আপনারা জানেন। ঘুষ করে যারা থাকবে তাদের অবশ্যই ফেলে দিতে হবে। আর এখানে আমি বলবো 3 মাসের মধ্যে তাদের মেয়াদ হওয়া হচ্ছে 3 বছর, শেষে 3 বছর আগে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার করে জাতীয় নির্বাচন দেবে। এর মধ্যে সরকারের চরিত্র বদলাতে, সরকারের ক্যাবিনেট বদলাতে,